কেমন হবে যদি পৃথিবীর পানি একদিক থেকে অন্যদিকে চলে যায়? আর তারপরেই দেখা যায় উঁচু নিচু পাহাড়ের মতো খালি জায়গা, যেখানে একটু আগেই সমুদ্রের কোনায় কোনায় পানি দিয়ে ভর্তি ছিল। জাস্ট ইমাজিন করুন কি হবে তারপর। এই গায়েব হয়ে যাওয়া পানি কি আরো ফিরে আসবে? এই একটি পরিবারের বেঁচে থাকার লড়াই, তারা কি পারবে বেঁচে ফিরতে? না ছিল পর্যাপ্ত পরিমাণে খাবার, না ছিল জল, এবং সমুদ্রের কিছু ভয়ঙ্কর প্রাণী। এই সব রহস্য জানতে হলে দেখতে হবে এই মুভি। চলে এসেছি একটি 2024 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল মুভি নিয়ে। আর আমার মতে এই মুভি 2024 সালের বেস্ট অ্যাডভেঞ্চার মুভি। মুভিটার নাম হলো সার্ভাইভ। মুভির শুরুতে দেখা যায় ক্যারিবিয়ান সমুদ্রের মাঝে একটি ফ্যামিলি তাদের প্রিয় সমুদ্র সৈকতে ঘুরতে আসে তার ছেলের বার্থডে সেলিব্রেশন করতে। টম ছিল একজন সামুদ্রিক সায়েন্টিস্ট। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। ব্যানের মা সুইমিং করতে সমুদ্রে ঝাঁপ দেয়। তখন ব্যান আর তার বাবা মাছ ধরতে ব্যস্ত ছিল। ব্যানের মা সুইমিং করতে করতে কিছু ফিল করতে পারে জলে। তার মনে হচ্ছে তার চারপাশে কিছু একটা ঘুরছে এবং তাকে টেনে নিচ্ছে জলের নিচে কিছু একটা। তখন বোর্ডের মিটারটা অন্যরকম ভাবে ঘুরছে। জুলিয়ান বাঁচার জন্য টমকে ডাকছে, কিন্তু সে মাছ ধরতে ব্যস্ত ছিল। তখন জুলিয়ান ফিল করতে পারছে পানি তাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জুলিয়ান চিৎকার করছে। তখনই সেই অবস্থায় টম জুলিয়ানকে দেখতে পায়। জুলিয়ানকে বাঁচাতে টম জলে ঝাঁপ দেয়। টম জুলিয়ানকে জল থেকে উদ্ধার করে তাকে টেনে বোর্ডে তোলে। জুলিয়ান বেঁচে যায়। আর তারপর টম রেগে গিয়ে জুলিয়ানকে বোকাঝোকা করছে। আমি বলেছিলাম যে সমুদ্রের পানিতে যে নামবে সে যেন সবাইকে বলে নামে, আর কেউ যেন তাকে ফলো করে। এই নিয়ম কেন অমান্য করলে? আর যেন এমন ভুল না হয়। এই দুর্ঘটনা ভুলে গিয়ে রাতের বেলা ব্যানের জন্মদিন পালন করছে। তখন কেসির বয়ফ্রেন্ড কেসিকে ফোন করছে। কেসি লক্ষ্য করছে শহরে খুব বড় একটা তুফান আসতে চলেছে। এরপর কেসি ভয় পেয়ে যায়, কারণ তারা সেফ জায়গায় ছিল না। কেসি তার বাবাকে সব ঘটনা খুলে বলল। টম তাড়াতাড়ি করে তার বোর্ডের সবকিছু চেক করতে লাগলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। তখন টম লক্ষ্য করছে তার বোর্ডের আশেপাশে তিমিগুলো জলে ভেসে মরে আছে। টম ভাবছে বড় কোনো ঝড়ের আগে এমনই হয়। আর তখনই বোর্ডে কিছু একটা বড়সড় ধাক্কা লাগে। সেটা চেক করতেই টম জলে ঝাঁপ দেয় তার জ্যাকেট পরে। সে দেখে বড় একটা তিমি মাছ ধাক্কা লেগেছে বোর্ডে। কিভাবে তার হাতটা কেটে যায় অনেকটা। সে জল থেকে উঠে আসে। তারপর জুলিয়ান তাকে ব্যান্ডেজ করে দেয় টমের কাটা জায়গায়। টম বলছে এই তিমিগুলোর জন্য আমরা আগে যেতে পারবো না। এখন একটাই কাজ, সাহায্যের জন্য অপেক্ষা করা। কিন্তু তারা কোনো সিগন্যালও পাচ্ছিল না। টম খাবারগুলো চেক করতে দেখে 4 দিনের বেশি খাবার নেই। টম ভাবছে কেউ না কেউ তো আমাদের সাহায্য করবে। এই সব কথা বলতে বলতে টম শুনতে পায় বাইরে কিছু একটা শব্দ করছে ভয়ঙ্কর ভাবে। তারা বাইরে এসে দেখে বড় একটা উল্কাপিণ্ড তাদের দিকে ধেয়ে আসছে। তাদের শিপেই যেন ধাক্কা লাগবে। টম তাড়াতাড়ি করে তার বোর্ডের ইঞ্জিন স্টার্ট করে, কিন্তু তাও উল্কাপিণ্ডটি তার বোর্ডের পিছনের দিকেই ধাক্কা লাগে এবং খুব বড় একটা আওয়াজ হয়। এখন আমি বলি, এটা কিন্তু উল্কাপিণ্ড নয়, এটা ছিল একটা স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি ধ্বংস হওয়ার ফলেই তারা সিগন্যাল পাচ্ছিল না। সেই শব্দ এবং ধাক্কায় তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখে তারা বেঁচে আছে। টম দেখে তাদের বোটে অনেক বড় একটা ফুটো হয়ে গেছে, কিন্তু জল ঢুকছে না। আজব একটা ব্যাপার। আর তখন পুরো পরিবার বাইরে এসে দেখে মরুভূমির মতো জায়গা, উঁচু নিচু পাহাড়, যেখানে একটু আগেই ভরপুর জল ছিল। তারা খুব অবাক হয়ে যায়। বোটটি পাহাড়ের মতো জায়গায় ছিল। মনে হচ্ছে যেন তারা অন্য গ্রহে চলে এসেছে। টম তাড়াতাড়ি করে কম্পাস বের করে চেক করতে লাগলো। সে ভাবছে মাটিতে কিছু একটা হয়েছে। কম্পাসে দেখতে পাচ্ছে এই উত্তরের জায়গায় দক্ষিণ হয়ে আছে এবং পশ্চিমের জায়গায় পূর্ব হয়ে আছে। কিছু বুঝতে পারছে না টম। তারা বুঝতে পারছে এই সমুদ্রের পানি শহরে চলে গেছে, তার মানে শহরের লোক সবাই মারা গেছে, আর যারা সমুদ্রে ছিল তারা বেঁচে আছে। এই ভেবে কেসি ভয় পেয়ে গেছে, কারণ তার বয়ফ্রেন্ড শহরে আছে। সে অনেক কান্না করছে। জুলিয়ান তাদের খাবারগুলো জড়ো করছে। এইদিকে ব্যান তার গ্যাস বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, কারণ কেউ দেখে যেন সাহায্যের জন্য এগিয়ে আসে। টম কারো সাথে কন্টাক্ট করার চেষ্টা করে। চেষ্টা করতে করতে একজনের সাথে কন্টাক্ট করে ফেলে রেডিওর মাধ্যমে। যার সাথে কথা হয় সে ছিল একজন সাবমেরিনের ক্যাপ্টেন। সেও আটকা পড়ে আছে সেই মরুভূমির মতো জায়গায়। তারপর ক্যাপ্টেন বলে যে সমুদ্রের পানি গায়েব হয়ে গেছে
এই পানি হয়তো আরো 7 দিন পর ফিরে আসবে, আর পানি ফিরে আসতে তারা সকলেই সেখানে মারা পড়বে। তাই ক্যাপ্টেন তাদেরকে বলে যে তোমরা উঁচু জায়গায় কোথাও চলে যাও। ভয় পেয়ে টম তাদের জিনিসগুলো গোছাতে বলে। টম ক্যাপ্টেনকে বলে আমার 2জন সন্তানকে সাবমেরিনে নিয়ে নাও। প্রথম দিকে ক্যাপ্টেন মানতে চায় না। টম বলে তুমি যেটাই বলবে আমি সেটাই করতে রাজি আছি, কিন্তু আমার ছেলে মেয়ে দুটোকে তোমার সাবমেরিনে নিয়ে নাও। এসব শুনে ক্যাপ্টেন রাজি হয়ে যায়। টম ম্যাপ দেখে বলছে আমাদের এখান থেকে ওখানে যেতে 2 দিন সময় লাগবে। টম বলছে পানি আসার আগে আমাদের ছেলে মেয়েকে ওখানে নিয়ে যেতে হবে। তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য রেডি ছিল। বাইরে এসে টম দেখছে একটা লোক তাদের দিকে আসছে এবং সাথে একটা কুকুর। টম দেখছে লোকটি অনেক দুর্বল ছিল, তাই তাকে সাহায্য করতে একটি জলের বোতল দেয় জল খেতে। সেই লোকটি জল খাওয়ার পর টমকে ধন্যবাদ না দিয়ে তার মাথায় আঘাত মারে। এই দৃশ্য জুলিয়ান দূর থেকে দেখছে। সেই লোকটি তার চাকু দিয়ে টমকে মেরে ফেলে। জুলিয়ান তার হাজবেন্ডকে বাঁচাতে পারল না। জুলিয়ান দৌড়ে চলে যায় তার কেবিনে এবং দরজা লক করে দেয়। তার মেয়েকে একটি গান দিয়ে বলে এটি তখনই চালাবে যখন কোনো উপায় থাকবে না। আর জুলিয়ান একটি চাকু নিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। এই লোকটি এসে কেবিনের দরজা ভেঙে ফেলে, ভেতরে ঢুকে তাদেরকে খুঁজতে শুরু করে। সামনে কিছু খাবার দেখে সেগুলোকে খেতে থাকে। জুলিয়ান একটি ফাঁকা দিয়ে বাইরে চলে আসে। লোকটির কুকুরটি তাকে অ্যাটাক করে। জুলিয়ান কুকুরটিকে চুপ করাতে গিয়ে কুকুরটাকে মেরে ফেলে এবং বোর্ডের নিচে লুকিয়ে পড়ে। লোকটি তাদের খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে তার কুকুরটি মরে পড়ে আছে। আর এই লোকটি যখন নিচে নামে তখন জুলিয়ান বোর্ডের উপরে উঠে যায় এবং কেবিনের ভেতরে ঢোকে, কিন্তু লোকটি তখন তাকে দেখে ফেলেছে। জুলিয়ানকে মারার চেষ্টা করছে এবং টর্চার করছে জুলিয়ানকে। এই সব দেখতে থাকে কেচি আর কিছু না ভেবে ফায়ার গান বের করে তাকে মেরে দেয় এবং সেই লোকটি পড়ে যায় বোর্ডে। লোকটিকে মারতে গিয়ে বোর্ডে আগুন লেগে যায়। তারা কোনো মতে বোর্ড থেকে বাইরে চলে আসে। কেসি এবং ব্যান তার বাবাকে দেখে কান্না শুরু করছে। ব্যান নিজেকে দোষী মনে করে কারণ সে বেলুন উড়িয়েছিল। জুলিয়ান দেখে সেই জ্বলন্ত বোর্ড থেকে সেই লোকটি বেরিয়ে আসছে। তখন জুলিয়ান এদেরকে নিয়ে পালাতে শুরু করে। পালাতে একটি পাহাড়ের নিচে এসে বসে রেস্ট নিচ্ছে। তারা এখন ভাবছে সেই লোকটি আর পিছু করবে না। ব্যান তখনও কান্না করছে। জুলিয়ান পেছনে ঘুরে দেখে সেই লোকটি আরো পিছনেই আসছে। সেখান থেকে পালাতে আরো ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সেই লোকটি তাদের পেছনেই পড়ে আছে। তারা 3 জনে পালাতে তাদের শরীর আর চলে না। জুলিয়ান দেখে তার ছেলে জ্ঞান হারিয়ে ফেলেছে। যেটুকু পানি বেঁচে ছিল সেটুকু পানি ব্যানকে খেতে দেয়। তখন কেসি বলে আমরা আর বাঁচতে পারবো না। জুলিয়ান বলে আমি যেটা বলেছি সেটা করো, আমাদের সেখানে পৌঁছতেই হবে, আমি তোমাদের বাঁচাবো। এখান থেকে তারা 3 জনে হাঁটতে তারা একটা প্লেন দেখতে পায়। হয়তো অনেক বছর আগে এই প্লেনটি সমুদ্রে ডুবে গিয়েছিল। তারা 3 জনে ঠিক করে তারা আজকে এই রাতে এখানেই থাকবে। অনেক রাত হয়েছে, তারা তখন ঘুমিয়ে পড়েছে। কেসি বাইরে বসে থাকে আর সেই লোকটি পিছু করতে ছাড়েনি। সেই লোকটি কেসিকে দেখে তার উপরে আক্রমণ করতে যায়। তখনই জুলিয়ান সেই লোকটিকে মেরে ফেলে এবং তারা কান্না করতে থাকে, কারণ জুলিয়ানের হাজবেন্ড আর বেঁচে নেই এই লোকটির জন্য। তারা সকালে উঠে দেখে সেই লোকটি মরে পড়ে আছে খুব বিভৎসভাবে। তারা তখন সাবমেরিনের দিকে যাচ্ছে। বেনের খুব জলের পিপাসা পায়। তখন এক জায়গায় জল পড়ে থাকতে দেখে। বেন তাড়াতাড়ি করে সেই জল পান করতে যায় এবং পান করে। জুলিয়ান বলেছিল ওই পানি না খেতে, কিন্তু বেন সেই পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন রাত হয়ে পড়ে। তারা 3 জনে কিছু জড়ো করে সেখানে থাকে। জুলিয়ান বাইরে এসে দেখে বাইরে অনেক বড় বড় কাঁকড়া তাদের দিকে ধেয়ে আসছে। তারা সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়তে তারা একটা শিপ দেখতে পায়। সেই শিপে অনেক কন্টেনার ছিল, ওখানে কয়েকজন লোকও ছিল। ওই লোকগুলো পেছনে কাঁকড়াগুলো দেখে তারা সেই কন্টেনারে ঢুকে লক করে দেয় দরজা। জুলিয়ান লোকগুলোর কাছে কাকুতি মিনতি করছে যেন ভেতরে ঢুকতে দেয়, কিন্তু তারা লক খোলে না। পেছনে হাজার হাজার কাঁকড়া আসতে দেখে তারা উপায় না পেয়ে কন্টেনারের উপরে উঠে যায়। যখন জুলিয়ান উপরে উঠছে তখন একটি কাঁকড়া তার পা কেটে দেয়। কোনো মতে জুলিয়ান উপরে উঠে যায়। কাটা পাটি তখন সে বেঁধে নেয়। জুলিয়ান বেহুশ হয়ে যায়। কাঁকড়াগুলি কন্টেনারের ভেতরে ঢুকে যায় একটি ফাঁকা দিয়ে। ভেতরে থাকা লোকগুলোদের অ্যাটাক করে। তাদের হাতে বন্দুক ছিল, কিন্তু তাও নিজেকে রক্ষা করতে পারে না, কারণ হাজার হাজার কাঁকড়ার মধ্যে। এরপর জুলিয়ানের হুঁশ আসে। সে তখন উঠে দেখে
তার ছেলে মেয়ে নেই। জুলিয়ান ভয় পেয়ে যায়, কারণ এখানে ভয়ঙ্কর প্রাণী আছে। জুলিয়ান তাদের না পেয়ে কান্না করতে থাকে। একটু পর তারা দুজনে চলে আসে। তারা দুজনে খাবারের সন্ধানে আর হাতিয়ারের সন্ধানে গিয়েছিল। এরপর কাকড়ায় কাটা পার্টি জুলিয়ান ঠিক করতে থাকে এবং বন্দুক লোড করতে থাকে। এরপর জুলিয়ান ক্যাপ্টেনের সাথে কন্ট্রাক্ট করে। ক্যাপ্টেন বলে, আমি তোমাদের সাহায্য করতে পারবো না, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছি। সেই কাকড়া আমাকে অ্যাটাক করেছে। ক্যাপ্টেন বলে, সমুদ্রের পানি আরো চলে আসতে পারে খুব তাড়াতাড়ি। জুলিয়ান বলে, আমরা কোন ডাইরেকশনে যাব বুঝতে পারছি না, তারা ম্যাপও হারিয়ে ফেলেছে। ক্যাপ্টেন ফায়ার গান বের করে আকাশে মারে। তখন জুলিয়ান দেখে নেয় কোন দিকে যাবে। একটু হেঁটে এসে দেখে ওখানে যাওয়া একটা অসম্ভব ব্যাপার, কারণ সামনে একটা উঁচু পাহাড় ছিল। কিন্তু তারা বাধা পেরিয়ে যেতে থাকে। যেতে যেতে উপর থেকে পাথর পড়তে থাকে। জুলিয়ানের সামনে একটা বড় পাথর পড়ে যায়। জুলিয়ান সেখানেই আটকা পড়ে যায়। জুলিয়ান বলে, আমাকে নিয়ে ভেবো না, তুমি তোমার ভাইকে সাবমেরিনে নিয়ে যাও। কেসি আর ব্যান দৌড়তে দৌড়তে সাবমেরিনে চলে আসে, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। তারা দরজায় ধাক্কা দিচ্ছে। তারপর অন্য সাইড থেকে ক্যাপ্টেন চলে আসে। ক্যাপ্টেন তাদেরকে বলে, আমি বাঁচতে পারবো না, আর সাবমেরিনে 3 জনে যেতে পারবে। এই কথা শুনে কেসি তার মাকে আনতে যায়, আর এইদিকে জুলিয়ান আটকা পড়ে আছে। জুলিয়ানের দিকে হাজার হাজার কাকড়া চলে আসছে। তার হাতে বন্দুক থাকায় সেগুলিকে মারতে থাকে, কিন্তু একটু পর গুলিও শেষ হয়ে যায়। কেসি তার মাকে হাত দিয়ে টেনে উঠিয়ে নেয় এবং তারা সেখান থেকে বেঁচে যায়। তারপর দুজনে দৌড়তে দৌড়তে সাবমেরিনে চলে আসে। তারা 3 জনে সাবমেরিনের ভেতরে চলে যায়। সেই কাকড়াগুলি ঘিরে ধরেছে। দেখতে দেখতে সমুদ্রের বিশাল বড় একটা ঢেউ চলে এসেছে। দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছে। সেই সমুদ্রের জল তাদেরকে একটা বড় ধাক্কা মারে। সেই ধাক্কায় তারা জ্ঞান হারিয়ে ফেলে। আর তাদের যখন জ্ঞান ফিরে, তারা অবাক হয়ে যায়, কারণ সমুদ্রের জলের ঢেউ তাদেরকে নিজের শহরে নিয়ে আসে। তারা দেখতে পাচ্ছে তাদের পুরো শহরটি ধ্বংস হয়ে গেছে। তারা এই সব দেখে বুঝতে পারছে যে শহরের সকল মানুষ হয়তো মারা গেছে। আর এই মুভি এখানেই সমাপ্তি হয়। এই মুভির রহস্য থেকেই গেল, কেন সমুদ্রের পানি একদিক থেকে অন্যদিকে চলে গেল, কেনই বা স্যাটেলাইটটি নষ্ট হয়ে সমুদ্রে পড়লো, এর পেছনে রহস্য কি? বন্ধুরা, আপনাদের কি মনে হতে পারে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এই রকমই সার্ভাইভাল মুভি দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি পরের ধামাকাদার এক্সপ্লেইনে।